হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আবার চলে এলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। এবার আমি যাচ্ছি ৩০০ ফিটে। তো আমি যেখানে গাড়ি চালানো শিখতাম সেখানকারই তাদের যে যারা কোচ ছিল তারা এদিকে ৩০০ ফিটে এসেছে। আমাকে ফোন দিয়েছিল যে তারা আজকে ওইদিকে ২-৩টা গাড়ি নিয়ে তারা যাচ্ছে। তো আমি যদি প্র্যাকটিস করি সেজন্য আমাকে ডাকা হয়েছিল। তো আমি গিয়েছি। আমি সেখানে গিয়ে প্রথমে আমাকে দেয়নি, বলেছিল যে ফাঁকা জায়গায় গিয়ে আমাকে গাড়িটা ছেড়ে দিবে। তো আমি ফাঁকা জায়গায় এসে যখন গাড়িটা নিলাম হাতে, তো আমি খুব ইজিলি গাড়ি চালাচ্ছি। আমি গাড়ি চালাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। একটা বড় রাস্তায় গাড়ি যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন আমি একটু আস্তেই যাচ্ছিলাম কারণ ভয়ও লাগছিল। সাইড দিয়ে আমার গাড়িগুলো অনেক দ্রুত চলে যাচ্ছে, কিন্তু আমার গাড়িগুলো খুব খুব আস্তে যাচ্ছিল। আমি আস্তেই চালাচ্ছিলাম। আর যে কোচ, যার গাড়ি আর কি, উনি নিজে গাড়িটা কিনিয়েছে। আর সামনে দুটো গাড়ি আছে, তারা গাড়ি আমার মতো তারাও আছে, তারা ড্রাইভ করছে। তো আমি আমার কোচকে বললাম যে আমার একটু ভিডিও করেন, আমার ফেসটা নেন। উনি কোনোভাবেই আমার ফেসটা নিলেন না। বলল যে ওইদিকে মুভ করলে তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, তুমি কোথাও গাড়ি লাগাই দিবা। সে কোনোভাবেই আমাকে ক্যামেরাতে নিল না। জাস্ট সে সামনে শুধু ধরে আছে, তো আছেই, আমাকে কোনোভাবেই আমাকে ক্যামেরাতে আনছে না। আমি বললাম একটু এদিক ওদিক করে ভিডিও নেন, আমি তো এটা ভিডিওটা আমি ছাড়বো, তো সবাইকে একটু দেখাবো না যে আমি ৩০০ ফিটে এসেছি, চারপাশের এরিয়াটা একটু দেখান। তো বলার পরে একটু সে এদিক ওদিক করে নিল আর কি, কোনো রকম। যাই হোক, সে খুব ভয়ে ছিল যে তার গাড়ি যদি আমি লাগাই দেই কোথাও, তার গাড়ির কোনো প্রবলেম যেন না হয়, আমার মাইন্ড যেন চেঞ্জ হয়ে না যায়, আমি যেন কোথাও মানে কোনো দুর্ঘটনা না ঘটাই। সে কারণে সে কোনোভাবেই আমাকে মানে ক্যামেরাতে নেয় নাই, ক্যামেরাতে মুভ করায় নাই আমাকে। মানে আমি সামনে চালাইতেছি, সেও মনে হচ্ছে আমার সাথেই সামনে চালাচ্ছে, শুধুমাত্র সামনে ছাড়া ক্যামেরা কোনো দিকে ঘোরাচ্ছিল না। আমার খুব হাসি পেয়েছিল এক সময় যে উনি এত ভয় পাচ্ছে। আমি কিন্তু ইজিলি চালাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি খুব খুব স্মুথলি চালাচ্ছি, যদিও আস্তে চালাচ্ছি। আমার সাইড দিয়ে গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছে, দেখেন বাইকও আমার আগে চলে যাচ্ছে, কারণ আমি এতটাই স্লো চালাচ্ছিলাম। যেহেতু রোড ফাঁকা, তো ইচ্ছে করলে আমি জোরে যেতে পারতাম, আমাকে বারবার না করছে, যার জন্য আমি জোরে চালাচ্ছি না। দ্রুত যাওয়ারও আমাদের কোনো তাড়া নেই, আমরা আস্তে ধীরেই যাচ্ছিলাম। আমরা আবার ওই দিক দিয়ে ঘুরে আমরা ব্যাক করব। ব্যাক করে আমরা একটু যমুনা ফিউচার পার্কে যাব, যেহেতু এদিকে আসি, সবাই মিলে ওইদিকে একটু বসবো। তারপর আমরা প্রায় সন্ধ্যা লেগে এসেছে, সন্ধ্যার কাছাকাছি আমরা তো যাচ্ছি। এরপর আমরা সামনে একটা মানে কি বলে এটা, মিনা বাজার আছে, সেটার ইউটার্নটা নিব, আমরা ওখানে ঘুরবো, ওখান থেকে আমরা ব্যাক করব। এই যে সাইকেলটা যাচ্ছে, একটা লোক যাচ্ছিল, আমাকে বারবার বলছিল লেগে যাবে, মানে উনি খুব ভয় পাচ্ছিল। তো আমি খুব সাবধানেই চালাচ্ছিলাম, ওনার কথা অনুযায়ী আমি খুব স্মুথলি চালাচ্ছিলাম। এরপর আমি গাড়ি ঘুরিয়ে ফেললাম, উপরে দিয়ে গাড়ি ঘুরালাম। আমরা এখন ফিউচারে যাব, ফিউচারে গিয়ে আমরা একটু বসবো, সেখানে একটু হালকা পাতলা খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। তো আমরা অলরেডি ফিউচারে ঢুকে গিয়েছি, সেখানে গিয়ে আমরা হালকা পাতলা নাস্তা করেছি। তারপর এখন আমরা বের হচ্ছি। বের হওয়ার সময় দেখুন লাইটিংটা কি জোস লাগছে। ফিউচারে পার্কিং থেকে বের হওয়ার সময় লাইটিংটা এত সুন্দর, তো আমার খুবই ভালো লেগেছে, তাই এই ভিডিওটা করে নিলাম। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমার এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নাহার ব্লগে অবশ্যই ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে, কমেন্টস করে পাশে থাকবেন। আর কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।